না স্ত্রীকেও কোরআন পড়াইলা, ছেলেটারে বিয়ে করাবে, একটা পুত্রবধূ ঘরে আনবা, কোরআন পড়তে পারে কিনা একবারও খবর নিলা না। ইংরেজি কত পড়ছে, কি পাস করছে এই খবর নিলা। বয়সেরও সীমা নাই, 30 বছর হলেও কোনো সমস্যা নাই। IBA পাস করছে কিনা বলে হ্যাঁ, ডিগ্রি আছে কিনা বলে হ্যাঁ, কোরআন পড়তে পারে কিনা খবর নিলা না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন যেই ঘরে তেলাওয়াত করবে যেই পুত্রবধূ, ওই পুত্রবধূ কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে চোখ উল্টায় কথা বলবে না। এবং ওই কোরআনওয়ালার গর্ভ থেকেই তো কোরআনের আওয়াজ। ওরে আম গাছ থেকে আম হবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল। কাঁটাওয়ালা মান্দার কাছে কোনোদিন আমের আশা করা যায় না রে বাবা। কোরআনটারেও ছেড়ে দিয়েছো। ফজরের পরে মক্তব নাই, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নেই, নামাজের খবর নাই। অনেক সময় নির্লজ্জ বাবা বিছানায় ঘুমায়, সন্তান গিয়া মসজিদে নামাজ পড়ে। আছে না নাই? কোরআনেও ছেড়ে দিয়েছো। এরে নবীর আশেক যারা টাটকা আশেক, তারা তো নবীর কথা বেশি বেশি ফলো করবা। নবী তো বলে গেছেন 2 জিনিস ধরে রাখ, বিপদ আসবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নত। নাই কোরআনের তেলাওয়াত, বয়ান করো, বয়ান করো, একটু কোরআনের বয়ান করো। অধিকাংশ বক্তা সাহেব আশেকে রসুলের নামের বহু গান গায়, কোরআনের আয়াত পড়ে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কবরে আসবি না ফিডা। এক সোরায় কয় মুসলমান হব না মরব না। তোর থেকে আল্লাহ কি কম চালা? মুসলমান না হয় কবরে আসবি না রে গোলাম। তার মানেটা কি? বলে সময় হাতে বাধা নাই। যেহেতু ঘুমের ঘরেও মরণ হতে পারে, চলতি পথেও হতে পারে। অতএব মুসলমান ভালো করে শুনে নাও, মরণের টাইম যেহেতু তোমার আব্বার হাতেও ছিল না, তোমার হাতেও নাই। অতএব সময় যেহেতু কম, মুসলমান না হয় মরবানার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিস না। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদাদান। গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। আদমিরা আদমিয়ত লাজেমস আউদেরা গর বুনা বাশদ হেই জামাস। জীবনের কোন আল্লাহর কাছে আমল কবুল হয়েছে গ্যারান্টি আছে? জোরে বলেন নাই। তো বাহাদুরি কেন? অথচ যাদের আমলের গ্যারান্টি কার্ড পেয়েছিলেন তাদের কোনো বাহাদুরি ছিল না। ছিল? কোনো বাহাদুরি ছিল না। আপনার বাহাদুরি হওয়ার কারণটা কি? যদি কবুল হইয়াও থাকে, এই বাহাদুরির কারণে সওয়াবের পয়েন্ট কাটা যাচ্ছে। এর একমাত্র কারণ পরিচয় নকল আর পরকালের কোনো ফিকির নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে, পিসাবের মুরিদ হইলে আর হেদায়েত লাগে? হ্যাঁ, চিন্তা করেন, পীরের কাছে ধনী হইতে যায় কোথায়? ধনী হইতে যায় কোথায়? আমিও কিন্তু পীরের মুরিদ, কেউ আবার বিপক্ষে মনে করিয়েন না। আমি খুব তাজা পীরের মুরিদ, কথা বুঝেন নাই? পীরের কি ধনী বানানের মালিক? আমার জানা মতে বাংলাদেশে যত পীর দেখছি সব ফকিন্নি। এ পর্যন্ত আজও পর্যন্ত একটা প্রমাণ পাই নাই যে পীরের গরিব মুরিদ আছে হাজার হাজার। একটা পীরের মুরিদ এর বাড়িঘর পিসাব করে দিচ্ছে, পাইছেন কোনো খবর? বরং মুরিদের দা খাইয়া নিজের পেটটাকে আটলান্টিক মহাসাগর বানাইছে। সব মুরিদের দেখাইছে। কেসা ফকিন্নি চিন্তা করেন। আল্লাহ বলেন পৃথিবীর ধনী ধনী না, সব ফকিন্নি। ধনীকে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सानत रिस्क तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़िम्मा खाज़ इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहा। फातिमा রাদিয়াল্লাহু আনহার ঘটনা কে না জানেন? রাসূলের কি হয়? কথা কয় না। রাসূলের কলিজার টুকরা কন্যা আর কথিত বেঈমান দেওয়ান বাগের নাকি স্ত্রী। নাউজুবিল্লাহ না? এই কথা কোন পাগলও বিশ্বাস করবে? কথা বলেন। আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর তরিকা মানে যতক্ষণ। আমি আমার পীরকে ততক্ষণ মানি, পীর যতক্ষণ রাসূলের সুন্নাত মানবে। যদি দেখি আমার পীর নবীর তরিকা মানে না, কসম খোদার আমি পীরকেও। এই স্লোগানে সবাই একমত? যারা একমত না এরা টাটকা দলিল ছাড়া ভণ্ড। কোন দলিল নাই, তুমি ভণ্ড, এই কথাটাই তার দলিল। পীরের বিরুদ্ধে বলেছি, রাসূলের থেকে কি কোন পীর বড়? এখানে যত আল্লাহর বান্দারা আছেন বলেন, আমার নবীর থেকে কোন পীর দামি? কোন মুহাদ্দিস? অতএব রাসূলের তরিকার বাইরে কিছুই নাই। রাসূলের তরিকা আব্বা আছে, সম্মান আমি তাকে করব। রাসূলের তরিকায় নাই, সে আমার আপন হতে পারে। আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে ধনীকে আমার রাসূল কার কাছে চাইতেন? আপনার চাইতে বাধা কেন? আল্লাহ দিতে পারেন না? পারেন তো, চান না কেন? পছন্দ হয় না? আল্লাহকে আপনার পছন্দ হয় না? তাহলে চান না কেন? মানুষের কাছে চান কেন? সৃষ্টির শ্রেষ্ঠ নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চাইতে বাধা কেন? একমাত্র মূর্খতা, আর কিছুই না। যারা চায় না তারাও জানে আল্লাহ দিতে পারেন, এরপরও চান না কেন? একটা কারণ আছে, নিজের সবকিছু নাপাক, জিহ্বা নাপাক, চোখ নাপাক। নাপাক জিহ্বা চাইলে পাবে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে, পুঁজির নাম হলো ধৈর্য। ধৈর্যের পুঁজি যদি না রাখো, পাস করার কোনো রাস্তা নাই। আর এই ধৈর্যের পুঁজি নিয়ে যদি সামনে আগাও, বান্দা তুই 1 বিঘা তাকাবি, আমি মাওলার রহমত তোর দিকে 1 হাত আগায় যাব। তুই 1 হাত আগায় যাবি, আমি আল্লাহর দয়া করুণা রহমত তোর দিকে 2 হাত আগায় যাবে। তুই ধৈর্যের পাহাড় গড়ে আমার আল্লাহর রহমতের দরওয়াজা দিয়ে তুই যখন কদম দিয়ে হাঁটতে থাকবি, আমার আল্লাহর রহমত তোর দিকে দৌড়াতে থাকবে। বেটা আগে টুপি মাথায় দিয়ে টেনশন করবি, কালা দেবো না সাদা দেবো, লম্বা দেবো না গোল দেবো, না দিয়ে মাস্তানি করো গা। এখন চুল কামায় আল খাতরা দেওয়া দরকার। বদমাইশ, আগে টুপি দেয়, নামাজ পড়বি আগে, এরপরে চিন্তা করবি কি বুকে বাঁধবো নাকি নাবির নিচে, না হাঁটুর গোড়ায়, না মাথার তালু। আগে নামাজ পড়। বেনামাজির জন্য ফতুয়া জানার কোনো দরকার নাই। নামাজের খবর না, আজান চলে নামাজ পড়ে না কেন? কয় কবরের টেনশনে আছে। কেমন তার সেরা ভালো। হায় হায়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্যের পুঁজি যদি না থাকে বান্দা পাস করা অসম্ভব। এই ধৈর্যের পুঁজি নিয়ে যদি সামনে আগাও, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
ধৈর্য ধারণকারীরা জান্নাতে যাবে। ভাইরা আমার, এই ধৈর্যের ব্যাপারে আল্লাহ পাক বারবার বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ কর, ধৈর্যের উপরে মজবুত হয়ে চল, ধৈর্য ধারণ করে সামনে আগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে আছেন। ধৈর্যের পুঁজি নিয়ে আগাও। বিপদ আসবে, পরীক্ষা আসবে, 5টা পরীক্ষা। 1 নাম্বার ভয়। ভয় বেঈমান থেকে তোমার উপরে আঘাত আসবে, ভয়। ইমানের পথে চলতে গেলে তোমাকে মেরে ফেলা হবে। ও মুমিন, তুমি তখন ওই ভয় পেয়ে আল্লাহর রাস্তায় চলো না, কি বেঈমানের ভয় আল্লাহকে ভুলে যাও। এই পরীক্ষায় যদি পাশ করতে চাও, ধৈর্য ছাড়া পাশ করা যাবে না। এরে নবীর উম্মতের দল, বর্তমান জমানায় তেমন কোনো ভয় নাই। এরপরেও কেন মুসলমান তুমি আজ আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাও না? কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর ভয় নিয়ে চলো। দুনিয়ার মানুষ মুমিন আল্লাহকে ভয় করবে, কোনো বেঈমানকে কখনো ভয় করবে না। এরে নবীর উম্মতের দল, দলাদলি ছেড়ে মনটাকে বড় করে নাও। কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ জানার দরকার নাই। এতটুকু পরিচয় জানো, আমার নবীর উম্মত আল্লাহর গোলাম, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি মুসলমান? এই স্লোগান নিয়ে যদি বান্দা চলো, জীবনে তোমার সাথে আমার কোনোদিন গালাগালি আর ঝগড়া হবে না। হ্যাঁ, আমলের ত্রুটি ভিন্নতা তোমার মধ্যেও থাকতে পারে, আমার মধ্যেও থাকতে পারে। সেটা মাইকলে গালাগালির কিছুই নাই। পারলে আমি তোমাকে হাসি মুখে বুঝাবো, না হয় তুমি আমাকে হাসি মুখে বুঝাই দিবা। আর বেঈমানের জানায় দিবে, রে বেঈমান, আমরা যে যেই পীরের মুরিদ হই না কেন, যে যেই দল করি না কেন, আমরা সবাই মুসলমান, নবীর উম্মত। আমার নবীর বেলায় কথা বললে কোনো দলাদলি নাই, সবাই এক কাতারে আন্দোলনে নেমে যাব। আমার বাবারে গালি দিবি, মানবো। আমার মায়ের বিরুদ্ধে বলবি, ধৈর্য ধারণের চেষ্টা করব। আমার বাবার বিরুদ্ধে বলবি, ধৈর্য ধারার চেষ্টা করব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, মাদ্রাসা নিয়া, আমার নবীরে নিয়া জবানটা খুলবি, তোরে জবাই না করা পর্যন্ত ঘরের দরওয়াজায় যাওয়া হবে না। এরে নবীর উম্মতের দল, বেঈমানের ভয়ে কেন পাওরে মুমিন? এই জমিনে নমরুদের থেকে তো বড় বেঈমান আর কেউ হয় নাই। ফিরাউন, হামান, কারুন, সাদ্দাদের থেকে বড় বেঈমান কেউ হয় নাই। আল্লাহ ওদের ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করলেন, ওদের ওই লোহিত সাগরের পানিতে চুবায় সব ধ্বংস করে ফেললেন। অতএব ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে কেন ভয় পাও? ভয় তো আসলে ওদের নিয়া না, তোমার টুপির ভিতরে সুদের টাকা ঢুকছে, দোকানের ব্যবসায় হারাম ঢুকছে, এটাই আসল ভয়। টুপিওয়ালাকে হিংসা করি না, গালিও দেই না, তুমি আমার টুপি নিয়ে কেন হিংসা করো? তোমার অন্তর খারাপ। সন্দেহ করলে আরো খারাপ। এরে আল্লাহর বান্দা, আমি যে পোশাক পরেছি, এই পোশাক অন্য পোশাক ওয়ালারে তো হিংসা করি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। দুই একটা কথা হয়তো বা আবেগে ভুলও যদি বলিয়া ফালাই, বারবার ক্ষমা চাই, বারবার ক্ষমা চাই, ক্ষমা করে দাও, স্মরণ করায় দাও, ধরায় দাও, তওবা করে নিব। এরপরও গালি দেই না, ভিন্ন পোশাক ওয়ালাকে দেই না। তুমি আমার পোশাক নিয়ে হিংসা আর গাদ্দারি আর গালাগালি করো কেন? তোমার আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ নিয়ে কখন আমরা বিষোদ্গার করি না, মন্তব্য করি না? তুমি কওমি নিয়ে কেন বিষোদ্গার করো? আজকে সনদের স্বীকৃতি দিল সরকার, এ নিয়ে তোমার গাত্রদাহ কেন? তোমার আলিয়া নিয়ে, তোমার স্কুল কলেজ নিয়ে তো কোনোদিন মন্তব্য করি নাই। দ্বিতীয় কথা হলো, আমরা তো ওই চাকরির জন্য আর সার্টিফিকেটের জন্য কওমির জন্ম হয় না, আমরা লেখাপড়াও করিনি।
এরপর দিছে কেন? বেঈমানেরা মনে করে এরা বুঝি কোরআন হাদিসের দামি দামি জ্ঞান অর্জন করার পর এদেরকে জ্ঞানী মানতে চায় না। ওদের কানে ধইরা এবার আমরা প্রমাণ করে দিলাম। আর এটা টাকার জোরে হয় নাই। 40 বছরে যত গালি দিছো আল্লাহওয়ালারা ঘুমের ঘরে ভোর রাতে কান্না করেছেন। এই চোখের পানির বদৌলতে আল্লাহ ফসল দান করেছে। ভাইরা, এরে নবীর উম্মতের দল, কোন বক্তা যেন বলেছে সরকারি স্বীকৃতি নিয়ে কি লাভ? তোমরা কি ডিসি হতে পারবা, এসপি হতে পারবা? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমরা চাকরির লোভে পড়ি নাই। এখন স্বীকৃতি দেওয়ার কারণে আমরা ডিসির চেয়ার দখলের কোনো লোভ নাই, খোদার কসম এসপির চেয়ারের লোভ নাই। তাকায় দেখতেছো না রে বাবা, যেই হাটাজারির হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালার পেছনে কত এসপি, কত আইজি, কত উকিল, কত ব্যারিস্টার, কত এমপি দোয়ার জন্য সিরিয়ালে দৌড়ায়। অতএব আমাদের ওই চেয়ার দখলের নিম্ন শ্রেণীর লোক আমাদের ভেতরে থাকা উচিত না। এরপরে লাগবে কি? চাকরি। কেন? 50,000 টাকা বেতন। ওরে আল্লাহর বান্দা, রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলে, বান্দা 50,000 টাকা কামাই করিয়া যেই মজা পাও, এরপর শান্তি নাই। ওই 50-এর বরকত যদি আল্লাহ ইমামতির 5,000 টাকায় দেয়, তো ওই 50-এর লোভ দেখায় লাভ নাই। আছে কোনো লাভ? ওরে আল্লাহর বান্দা, তুমি দাঁড়ায় বলো, এই জমিনে কোরআন পড়ার কারণে, নবীর সুন্নতের টুপিদারির কারণে কে না খাইয়া মারা গেল? কেউ? সম্মান হানি হয়ে মারা গেছে? যায় নাই। এমন কি সন্তানের জন্য কোথাও কি কেউ ভিক্ষা করেছে? কথা বলেন। সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে কোনো কোরআনওয়ালা না খায় মারা গেল। চোখের সামনে দেখিয়েও কেন বাজে মন্তব্য করো রে ভাই? আমি যদি তোমারে সালাম দিতে পারি, তুমি সালামের জবাব দিতে অসুবিধা কি? আমি যদি তোমারে মোহাব্বত করতে পারি, তুমি আমাকে মোহাব্বত করতে বাধাটা কি? তুমি কি চাও না তোমার নবীর মোহাব্বতের আদর্শ নিয়ে সবাই একই জান্নাতে যাও? কাফেরেরা নবীরে গালি দেয়, নবী গালির জবাব দেয় না। নবীর দিলের তামান্না ওই কাফের যেন কালেমার পতাকা লাগায় দেয়। এরে নবীর উম্মতের দল, কোনো ভয় করিও না রে ভাই। দুনিয়াটা পরীক্ষার হল, বিপদ আসবেই। আল্লাহর বান্দি আল্লাহর মোহাব্বত নিয়ে রাস্তায় চলে, আল্লাহর ইবাদত করে। জালেম বাদশা ক্ষমতায় বসে গেল। বসার পরে হুঙ্কার দিয়া বলে, এক আল্লাহর ইবাদত চলবে না, সবাই আমার কদমে সিজদা দিতে হবে। আল্লাহর বান্দি মহিলার ঈমান এত পাওয়ার, দুধের বাচ্চা কোলে আল্লাহর বান্দি জালেমের সামনে দাঁড়ায় গেল। জালেম বলে, ও নারী, আমার কদমে সিজদা দাও। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে বেঈমান, মহিলা মনে করিস না দুর্বল। যদিও দুর্বল, তবে ঈমানের পাওয়ার মোটেও দুর্বল না। ভয়ের মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করতে পারবি না রে বেঈমান। 100 কেন, 1000 কাফের 1000 ঈমানদারের উপরে আঘাত করবি, 1000 হাফেজে কোরআনের জবাই করে দিবি। আসমান থেকে এসে তুই বম্বিং করবি, বুঝবি কালেমার আওয়াজ বন্ধ হয়ে যাবে। এ জীবনে বন্ধ হয় না। যত রক্ত গেল, সেই রক্তের পরিচয়ে কালেমার খেদমত আরো বেড়ে গেছে। মাদ্রাসার উপর আঘাত যত আসছে, মাদ্রাসা বেড়ে গেল। তাবলীগের উপরে যত আঘাত আসলো, তাবলীগ বেড়ে গেল। যত বাধা আসবে, ততই ঈমানের বাতির পাওয়ার বেড়ে যাবে। কারণ এই বাতির পাওয়ার একমাত্র আল্লাহর কন্ট্রোলিং পাওয়ারের ভেতরে আছে, বান্দার পাওয়ারের হাতে নাই। অতএব বান্দা, তুই যদি হাত বাড়াইতে যাও, হাত নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দিকে যখন বলা হলো, তুমি আল্লাহর ইবাদত বন্ধ করে আমার কদমে সিজদা দাও, মহিলা বলে, খবরদার, আর বার বলবি না। বলে, এবার তোমার শিশু বাচ্চাটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দাও।
বলে আমাকেও যদি ফালায় দাও হাসতে হাসতে জান্নাতে যাব, বেঈমানের কাছে মাথা নত করব না। জালিম যখন এক পর্যায়ে বুঝাইয়া ধমকায়া পারে না, দুধের বাচ্চাটারে টান দিয়া যখন আগুনের মধ্যে ফেলবে, মায়ের চোখের পানি বের হয়ে গেল। সন্তানের মায়া তো সহ্য করা যায় না। ওরে এই ইসরায়েলেরা কত আঘাত, ভারতের আসামি মুসলমানের উপরে কত আঘাত, ওই রোহিঙ্গা মুসলমানের উপরে কত আঘাত। মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়েছে, মায়ের কিছু বলার ছিল না। সন্তানের সামনে মাকে জবাই দেয়া হয়। তুমি আজকে মুসলমান মুসলমান দ্বন্দ্ব করো, পীরে পীরে মুরিদে মুরিদে দ্বন্দ্ব করো, কপালে লেখা নাও, বেশি দূরে নয়, অল্প সময়ে সেই বিপদ তোমার আমার উপরে আসবে। এটা বেঈমানের কারণে না, তোমার আমার সুন্নতের জবাই করার কারণে। খানা খাইতে বর্ষ, সুন্নতের খবর নাই, দস্তারখানের খবর নাই, টুপির খবর নাই, বিসমিল্লাহর খবর নাই, রাস্তায় হাঁটবি ডান পাশে হাঁটবি খবর নাই, খানা খাইতে দোয়া পড়বি নবীর তরিকার সুন্নতের দোয়ার খবর নাই, ওযু বানাবি 5 বার নামাজ পড়বি নবীর সুন্নতের তরিকার খবর নাই, কথা বলার আগে সালাম দিবা নবীর সুন্নতের তরিকার খবর নাই। এরে আল্লাহর বান্দা আজান শুনে জবাব দিবা, নামাজে যাইবা খবর নাই। এরে নবীর উম্মত পদে 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 নবীর সুন্নতের জবাই করতেছ। নবী ঘোষণা তো দিয়ে গেছেন, আজকে নয় হাজার হাজার বছর আগে, দুই জিনিস আঁকড়ায় ধর, বিপদ আসবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো রসুলের সুন্নত। আজকে কোরআন নাই, নবীর সুন্নত নাই। রাত্ররা আল্লাহ আরামের জন্য দিল, মোবাইলে গান বাজনা করে নষ্ট করলি না, নিজেও কোরআন পড়তে শিখলি না, ছেলে মেয়েটারও কোরআন পড়াইলি না, স্ত্রীকেও কোরআন পড়াইলা, ছেলেটারে বিয়ে করাবে, একটা পুত্রবধূ ঘরে আনবা, কোরআন পড়তে পারে কিনা একবারও খবর নিলা না, ইংরেজি কত পড়ছে, কি পাস করছে এই খবর নিলা, বয়সেরও সীমা নাই, 30 বছর হলেও কোনো সমস্যা নাই, IBA পাস করছে কিনা বলে হ্যাঁ, ডিগ্রি আছে কিনা বলে হ্যাঁ, কোরআন পড়তে পারে কিনা খবর নিলা না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন যেই ঘরে তেলাওয়াত করবে যেই পুত্রবধূ, ওই পুত্রবধূ কোনোদিন শ্বশুর শাশুড়ির সাথে চোখ উল্টায় কথা বলবে না। এবং ওই কোরআনওয়ালার গর্ভ থেকেই তো কোরআনের আওয়াজ। ওরে আম গাছ থেকে আম হবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, কাঁটাওয়ালা মান্দার কাছে কোনোদিন আমের আশা করা যায় না রে বাবা। কোরআনটারেও ছেড়ে দিয়েছো, ফজরের পরে মক্তব নাই, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, নামাজের খবর নাই। অনেক সময় নির্লজ্জ বাবা বিছানায় ঘুমায়, সন্তান গিয়া মসজিদে নামাজ পড়ে, আছে না নাই? কোরআনেও ছেড়ে দিয়েছো। এরে নবীর আশেক যারা টাটকা আশেক, তারা তো নবীর কথা বেশি বেশি ফলো করবা। নবী তো বলে গেছেন 2 জিনিস ধরে রাখ, বিপদ আসবে না। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নত। নাই কোরআনের তেলাওয়াত, বয়ান করো, বয়ান করো, একটু কোরআনের বয়ান করো। অধিকাংশ বক্তা সাহেব আশেকে রসুলের নামের বহু গান গায়, কোরআনের আয়াত পড়ে না। পৃথিবীতে সকল গানের থেকে দামি গান আমার কোরআনের গান। কোরআন শরীফের অর্থ বুঝো না, তাফসীর বুঝো না, শুধু বয়া বয়া কোরআনের তেলাওয়াত শুনবি। 2 ঘন্টা বক্তা যদি শুধু কোরআন পড়ে শোনায়, আল্লাহর কসম একটা গুনাহ হবে না, পুরা সময়টাই বলনেওয়ালা শুননেওয়ালার আমল নামায় নেক আর নেক। এটা এমন একটা কিতাব, পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। অথচ এমন এক বক্তা দাওয়াত দিয়া নিয়ে আসলা, 2 ঘন্টা বয়ানে কোরআনের মুহাব্বতের আওয়াজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, 2-1টা আয়াত মাঝে মাঝে পড়লেও তা ভুল ভুল আর ভুলে ভরা ভুল পড়ে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত নাই। এরপরে আসো রসুলের সুন্নত, আঙ্গুলের নখগুলি কাটার মধ্যে তোমারটা তুমি তাকাও, নবীর সুন্নত অনুযায়ী কাটলা কিনা। তোমার মাথার চুলের দিকে তাকায় দেখো নবীর তরিকা, কোন পীরের গুল্লি মারি, নবীর তরিকার উপরে কোনো তরিকা নাই। নবীরে আমার পীর মানে, এজন্য আমি পীরের সম্মান করি, কথা ঠিক না? তোমার চুলের মধ্যে নবীর সুন্নাত আছে কিনা বলো। যদি বলো নাই, তাহলে তুমি আমার কাছে ধরা না, তুমি নবীর কাছে বড় ধরা।
এত আকাম করলে নবীর সুপারিশ পাবি কেমন একটু চিন্তা করতো। ছেলে মেয়েকে বিবাহ করাবি, সেখানেও গিয়ে গজব। মেয়েটারে দেখতে যাবি, ছেলে গেছো 13 জন ভিডিও ক্যামেরার গজব। 3 বেলা খাইতে পারো না, বিয়া গেট লাগাইলি 13টা গজব। গায়ে হলুদের পায়খানা লাগাইছো গজব। চেয়ার টেবিলে নারী পুরুষের সম্মিলিত খানার আয়োজন গজব। নারীর উপরে জুলুম করে যৌতুকের গজব নিয়ে আসছো। একটা বিবাহের অনুষ্ঠানে যদি এত টাটকা গজব থাকে, শান্তি কেমনে আসবে? আর এই গজবটা ঘরের মধ্যে আনোয়ার শাহ আসবে না সালমান শাহ আসবে? তোর দোয়াও কবুল হবে না রে কপাল পোড়া, তোর দোয়া করলেও কবুল হবে না। দোয়া কবুলের জন্য শর্ত আছে, তোর দোয়া করলেও কবুল হবে না। যার তার দোয়া কবুল হয় না, সুদখোরের দোয়া কবুল হবে না, কসম খোদা। গাদ্দারি কি নবীর সাথে করছো না আমার সাথে করছো? এই চিন্তা করো। পদে 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 রাসূলের সুন্নাত নাই, আর তোমার উপর শান্তি আসবে। দোয়া করাও তো বোকামি। সন্তান চাই, বিয়ে করে নাই, হবে? কথা বলেন না কেন? কেন ঈসা নবীরে দিতে পারলে আল্লাহ এখন পারবে না? আল্লাহ পারবেন, এটা আমাদের আকীদা, কিন্তু আল্লাহ এখন দিবেন না। ও যুবক, কয়দিন আর বাহাদুরি, কিছুই না দুনিয়া। এমন কোন দিন নাই যে যুবকের মরণের খবর নাই, এমন কোন দিন নাই। বাসের নিচে লাশ, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ আর লাশ। ওরে মুমিন, কই আল্লাহর বান্দির কোল থেকে যখন বাচ্চাটারে সিনায় নেয়, মা সন্তানের মায়ায় চোখের পানি ছাড়লেন। জালেমের দিলটা নরম হলো না, এক পর্যায়ে বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলে দিল। হাজার হাজার বেঈমানেরা তামাশা দেখতে হাজির। বাচ্চাটাকে যখন আগুনে ফেলে দিল, বাচ্চা আগুনে পড়ে গেল, মা পাগলনির মতো চিল্লাইতেছে। আল্লাহ পাকের কুদরত, ইমানের পরীক্ষা। ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ পাশ করায় দিব। যেই বাচ্চা কথা বলতে জানতো না, আগুনের মধ্যে গিয়ে এখন বাচ্চা দিব্যি আরামে জোরে জোরে মাকে কথা বলে শোনাচ্ছে। ওরে মা, কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, শুধু মুমিন পুরুষের উপরে বিপদ নয়, ফিতনা তো তাসলিমার 12টা বাজাইছে তারা। এই জমিনে নাস্তিক থাকতে পারে নাই, অথচ এখন এত মুসলমান থাকার পরেও রাসূলের দুশমনের বিচার কেন হয় না? একমাত্র কারণ, তুমি কার বিরুদ্ধে বিচার চাইবা? তোমার বডির মধ্যেই তো নবীর সুন্নাত নাই, তোমার ঘরের মধ্যে তো নবীর সুন্নাতের আমল নাই। ঘরের মধ্যে ঢুকবি, ডান পাও দিয়া দোয়া পড়ে সালাম দিয়া ঢুকবা, নবীর সুন্নাত। বের হবা, সেখানেও নবীর সুন্নাত। বাথরুমে ঢুকবা, কোন পাও দিয়া দোয়া পড়বা, এটা নবীর সুন্নাত। খবর নাই, সুন্নাত ছেড়ে দিয়েছো, বিপদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর বান্দি সন্তানের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। বাচ্চা বলে, মা কোনো টেনশন নাই, আল্লাহর মহাব্বত নিয়ে তুমি ইমানের আগুন নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দাও, আল্লাহর কুদরতি ক্ষমতা আগুন ফুলের বাগান হয়ে যাবে। আন্দারামা দরবাবি বুরহানে হক তাববিনি ইশরাতে খাসানে হক। আন্দারামা দরকে মান ইজা খোশম করছে দর সুরত মিয়ানে আতশা। বাচ্চার আওয়াজ শুনি এক পর্যায়ে মাও আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। মা আর বা সন্তান আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পড়ার কারণে অবস্থা এমন হলো, চতুর্পাশের বেঈমান আল্লাহর উপর ঈমান এনে ফেলল। জালেমের মাথা গরম হয়ে গেল। একটা মাদ্রাসা বন্ধ করে দিল।
দেখা গেল একটা বন্ধ করতে না করতে 13টা দাঁড়ায় গেল। একটা ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার কারণে এখন 3টা মাহফিল দাঁড়ায় গেল। কারণটা কি রে বাবা? এই বাতির পাওয়ার আমার আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ পাক যে বাতি জ্বালাবে কেউ নিভাতে পারবে না। ইমানদারের ইমানের উপরে যত আঘাত আসবে, ইমানদারের ইমানের পাওয়ার আরো বেড়ে যাবে। যারা হাত বাড়াবে ওদের হাত নষ্ট হয়ে যাবে, ওদের জীবন ধ্বংস হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পরীক্ষায় যদি পাস করতে চাও, ধৈর্যের মহব্বত নিয়ে সামনে আগাও। ভয় আসবে বেঈমান থেকে, কোনো ভয় নাই। মুমিন ভয় করব কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, খারাপ লাগে না? এরে নবীর উম্মতের দল, এগো কি বিমান ছেড়ে যায় না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। ওরে যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, আমরা সবাই আল্লাহর গোলাম, নবীর উম্মত, মুসলমান। এই স্লোগানে সবাই একমত হতে পারবেন কিনা বলেন? সবাই রাজি আছেন কিনা বলেন? যে বলবে আমরা দলাদলি করবো, এই দল মানি না, ওই দল মানি না, যার মধ্যে রসুলের সুন্নত আছে, কোরআন আছে, তারা আমাদের আপন। এই কথা একমত? কোন পীরের মুরিদ দরকার নাই, নবীর সুন্নত আছে, কোরআন আছে, তারা আমাদের আপন। বাকি ত্রুটি তো আমার মধ্যে আছে, তার মধ্যে আছে। সেই ত্রুটি সংশোধনের জন্য হাসি মুখে বুঝাইতে হবে। কথা বলেন না? হাফিজুর রহমানকে যতবার গালি দিছেন, হেদায়েতের দোয়া করছেন কয়বার? এই বুজুর্গ, এই মুনাফিক, মুমিন হিসাবে হেদায়েতের দোয়া করা দরকার ছিল না? কথা বলেন না কেন? গালি দিছেন 13 বার, একবার যদি দোয়া করতেন তও তো আল্লাহ খুশি হইত। একবার তো হেদায়েতের দোয়া করলেন না, গালি তো ঠিকই দিয়ে দিলেন বিসমিল্লাহ সারা। কপাল তো পুড়তেছে, খবর নাই। দিলটা বড় বানান, এত পচা অন্তর নিয়ে চলেন কেন? এত ছোট অন্তর কেন? আমনের মতো অন্তর যদি খোদার হইতো, ডাইল বানায় লাইতো ফিসা মানুষের। হ্যাঁ, মুসা নবী কে ও আল্লাহ ফেরাউনের ভাড়ানা সাইজ করতে কে? যদি খালি আমারে জ্বালা, এই মুসাই ফেরাউনের বানাইছে কে? আপনি বানাইছেন। এই ফেরাউন কার দেওয়া পানি পান করে? আপনার। ও মুসা, যেই ফেরাউনের আমি বানাইলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করি, আমি আল্লাহর এই গালি দেয়। যেই ফেরাউন আমি আল্লাহর দেওয়া সব পাওয়ার পর আমি আল্লাহকে গালি দেয়, ওই ফেরাউন না মুসা তোমাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই বেঈমান, যেই কুলাঙ্গার আমার নবীর গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, বাঙালি মুসলমান শুনে নাও। যেই বেঈমান আমারে নবীর সন্ত্রাসী বলে, নবীর দাড়ি ছাগলের দাড়ির সাথে তুলনা করে, যেই বেঈমান আমার নবীর, আল্লাহর নবীর দেওয়া আদর্শের বিরুদ্ধে কথা বলে, ওই বেঈমানটা আলেমের গালি দেওয়া কোনো ব্যাপার না। কোনো টেনশন করিও না, ও টাটকা বেঈমান হয়ে গেছে, আল্লাহরে গালি দিলে তোমারে দেওয়া তো কোনো ব্যাপার না। অতএব আমি বলবো, যে নবীর সুন্নত অনুযায়ী চলে, জবানের ব্যবহার ভালো, কোরআন আছে, সে আমাদের আপন। আপনাদেরকে বলবো, যারা বিতর্কিত বয়ান করে, যারা গালাগালি করে, আল্লাহর ওয়াস্তে নবীর মোহাব্বতে, কোনো পীরের মোহাব্বতে না, নবীর মোহাব্বতে তার বয়ান আমরা কেউ শুনবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যুবকরা রাজি আছো? কি টুপি লয়ে কিলাকিলি করবি? আগে টুপি একটা ঢুকাবি, হাত নাবিতে না বুকে নিয়ে কিলাকিলি করবি, আগে নামাজ পড়া শুরু কর। তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি নাই, তো তুমি পারবা না কেন? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন।
ওলামা পরিষদ এই সুন্দর আয়োজন করেছেন, আপনারা সবাই বেজার না খুশি? এই বিশাল আয়োজনে আমরা একটু সহযোগিতা করলে গুনাহ হবে? কথা বলেন, করতে রাজি? তাহলে আমি বলবো নগদ 1000, 2000, 500, 100 কিছু দান করি আমরা। কি ভাই, রাজি নাই? সারা বেঈমানেরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ করো, কোরআনের আওয়াজ বন্ধ করো। আমরা যদি জিন্দা রাখতে চাই, সহযোগিতার হাত বাড়াতে হবে। ব্যাগওয়ালারা দ্রুত নেমে যান, আপনারা নগদ কিছু দান করেন। আল্লাহ সবার দান কবুল করুন, বলে না আমি। কম বেশি যা পারি, কম বেশি যা পারি, সবাই ব্যাগওয়ালারা দ্রুত